অনেকে তো বন্ধুরা অনেক রকম পরোটা খেয়েছো, তবে এই পরোটা যদি একবার খাও না মুখে লেগে থাকবে। এই পরোটা এমনিই খেয়ে নিতে পারবে, আর এতটাই নরম আর তুলতুলে হবে, একদিন রেখে দেওয়ার পরেও শক্ত হবে না। তো এই পরোটাটা বানানোর জন্য খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে, আর অসংখ্য লেয়ারযুক্ত এই পরোটাটা তৈরি। তো চলো বন্ধুরা, আজকের এই অসংখ্য লেয়ারযুক্ত পরোটাটা তৈরি করে নিই। শুধুমাত্র 1 কাপ দই দিয়েই তৈরি করে নেওয়া যাবে। তো এটা আমি দই পরোটা বানাবো। দই পরোটা বানানোর জন্য এখানে লাগছে 1 কাপ মতো দই, আর এখানে নিয়েছি চিনি, নিয়েছি 1 চা চামচ মতো, তোমরা চাইলে 2 চামচ মতো দিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রান্নার তেল। 3টি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তোমরা যদি এই পরোটাটা একটু বেশি করে বানাতে চাও তাহলে দইটা আরও 1 কাপ নিতে পারো, তবে 1 কাপ দইয়ে 2 কাপ মতো ময়দা লাগবে। তো এখানে দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে দইটা মেশানো হয়ে গেছে। তো এখানে আমি ময়দা দিয়ে তৈরি করব। তো এখানে আমি 2 কাপ মতো ময়দা নেব, আর যেহেতু এটা বড় একটা কাপ, তো এখানে 1.5 কাপ মতো ময়দা নিলেই হয়ে যাবে। তো আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে মেখে নেব, আর সাথে দিয়ে দেব লবণ। লবণটা অবশ্যই দিতে হবে, না হলে ভালো লাগবে না বন্ধুরা খেতে। আর লবণটা আমি টক দইয়ের মধ্যে দিইনি, এটা আটার মধ্যে দিতে হবে। দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে এবার সুন্দর একটি ডো তৈরি করে নেব। এই পরোটাটা ছোট থেকে বড়রা সবাই কিন্তু অনেক মজা করে খেতে পারবে। আর এই পরোটাটা অসংখ্যযুক্ত লেয়ার আর অনেকটা নরম তুলতুলে তৈরি হয় এইভাবে যদি তোমরা তৈরি করো। আর এখানে দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। তো এখানে আধা ঘন্টার জন্য রেখে দেব। তোমাদের হাতে সময় থাকলে আরও কিছুক্ষণও রাখতে পারো। আর এই ডোটা একটু নরম হবে, তো ওপর থেকে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। তো অনেকে তো অনেক রকম পরোটা খেয়েছো বন্ধুরা, এইভাবে একবার পরোটা বানিয়ে দেখতে পারো। তোমরা এই পরোটাটা মেহমানদেরকেও আপ্যায়ন করতে পারো, এবং বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিসেও তোমরা করতে পারো। আর সকাল সন্ধ্যা এবং ডিনারে তো বলার কথাই নয়। এই পরোটাটা যে কোনো সময়ে বানিয়ে খেতে পারো। আর এই পরোটা যদি বানিয়ে রাখো পরেও কিন্তু শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। আর এখানে দেখো বন্ধুরা, আধ ঘন্টা পরে আটার ডোটা এতটা সুন্দর সফট হয়েছে, দেখিয়ে বুঝতে পারছো, একদম স্মুথ একটা ডো তৈরি হয়েছে। তো এবারে আমি ভাগ করে নেব, তার আগে একটা মেন কাজটি করে নিতে হবে। তো এখানে আমার লাগছে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তোমাদের কর্নফ্লাওয়ারের জায়গায় এখানে ময়দাটা ব্যবহার করতে পারো। আর 1 চা চামচ মতো দিয়ে দিলাম রান্নার তেল। তো সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর এই মিশ্রণটা দেখো ঠিক এরকম তৈরি হয়েছে। তো এটা আমার পরে কাজে লাগবে। আচ্ছা, এটা আমার রেডি হয়ে গেছে, তো সাইডে রেখে দেব। এবার আটাটা থেকে আমি ভাগ করে নেব। যেহেতু এটা খুব বেশি হবে না, 5টা মতো হবে। আর এই পরোটাটা একটু মোটা করে তৈরি করব। তো এখানে পাতলা করে করলে খেতে ভালো লাগবে না বন্ধুরা, একটু মোটা করে করবে, দেখবে খেতে ভীষণ মজা আর লাগবে, আর অনেকটা লেয়ারও বুঝতে পারবে। তবে তোমরা চাইলে পাতলাও করতে পারো। আর এখানে দেখো বন্ধুরা, 5টা ভাগে ভাগ করে নিয়েছি। তো তা থেকে আমি একটা ভাগ নিয়ে ওপরে শুকনো ময়দা ছিটিয়ে রুটির আকারে পাতলা করে বেলে নেব। যতটা পাতলা করে পারবে ততটাই বড় করে বেলে নেবে, এখানে সমস্যা নাই। যতটা বড় হবে ততটাই কিন্তু রুটিটার লেয়ার হবে। আর চেষ্টা করবে একটু পাতলা করে বেলে নিতে। তো এখানে আমি দেখো বন্ধুরা, অনেকটা বড় করে রুটিটা বেলে নিয়েছি, আর চারিদিকটা সমান করার চেষ্টা করেছি। তবে একটু টেরা বেঁকা হলেও সমস্যা নয়, তবে রুটিটা পাতলা করতে হবে। তো এখানে দেখো বন্ধুরা, একটা বড় করে রুটি তৈরি করে নিয়েছি। তো এখানে আমি দেখো বন্ধুরা দেখে নিচ্ছি কতটা পাতলা বানিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারলে। আর এখানে ওই যে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি যে মাখিয়ে রেখেছিলাম সেটা এবার হাতে করে ভালো করে রুটির গায়ে লাগিয়ে নিতে হবে, কোনো অংশ জায়গায় যেন ফাঁক থাকে না। এই কাজটি অবশ্যই ভালো করে করে নিতে হবে। তো এখানে দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে রুটির গায়ে মাখানো হয়ে গেছে। তো এবার অসংখ্যযুক্ত লেয়ার কিভাবে তৈরি করবে তার জন্য সহজভাবেই তৈরি করে দেখাচ্ছি, এতে করে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো দেখো, একটা চাকু নিয়ে চারিদিকটা ঠিক এইভাবে আমি সুন্দর করে আর্ধেক করে কেটে নিচ্ছি। এবার একটা করে সাইডের লেয়ার তুলতে হবে আর মাঝ বরাবরে নিয়ে যেতে হবে। প্রত্যেকটি ঠিক এইভাবে করলেই অসংখ্যযুক্ত লেয়ার তৈরি হয়ে যাবে এই পরোটার। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে করে নিচ্ছি, একটু টেরা বেঁকা হচ্ছে, তবে কোনো সমস্যা নাই, এইভাবে করলেই হবে। এই পরোটাটা অসংখ্য লেয়ার হবে তোমরা যদি এইভাবে তৈরি করতে পারো।
আর এই কাজটি খুবই সহজভাবেই আমি দেখিয়েছি, এতে করে তোমরাও বানাতে পারবে। তো এখানে দেখো বন্ধুরা পুরোটা তৈরি হয়ে গেছে। এবার বাইরে থেকে যে একটু আছে সেটাকে আমি গোল করে মুড়িয়ে নেব, এতে করে রুটিটা সুন্দরভাবে গোল হবে আর টেরাবেঁকা হবে না। তো এই দেখো বন্ধুরা এইভাবে নিয়ে মুখটাকে বন্ধ করে নিতে হবে। আর দেখেই বুঝতে পারলে কতটা সুন্দর তৈরি হয়ে গেল। এই রুটিটা এবার আগের থেকে একটু মোটা করে বেলে নেব। তো অতিরিক্ত পাতলা করব না, একটু মোটা করে মিডিয়াম সাইজ করে বেলে নেব। আর এই পরোটাটা অসাধারণ লাগবে বন্ধুরা, তোমরা এমনি চায়ের সাথেও খেতে পারো। তো দেখো বন্ধুরা একটা পরোটা বেলা হয়ে গেছে। তো এবার আমি গ্যাস চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার পরোটাটা ছেঁকে নেব। এখানে আমি খুব বেশি তেল দিয়ে পরোটাটা বানাবো না, অল্প তেল দিয়ে বানাবো। তোমরা চাইলে এখানে ঘি অথবা বাটার দিয়েও তৈরি করতে পারো, তবে আমি এখানে রান্নার তেল দিয়ে এই পরোটাটা ভেজে নিব। আর এই পরোটা ভাজার সময় বন্ধুদের খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কখনো যেন না হাই থাকে, মিডিয়ামে রেখেই এই পরোটাটা ভেজে নেবে। তো গ্যাসের ফ্লেমটা যদি হাই দেওয়া থাকে তাহলে দেখা যাবে ওপরটা খুব দ্রুত ভাজা হয়ে যাচ্ছে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে হাই না রেখে লোতে রেখে এই পরোটাটা ভেজে নিতে হবে। তো একটা পরোটা ভাজা হয়ে গেছে, আরও একটা পরোটা ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো। আর দেখেই বুঝতে পারছো পরোটাটা কতটা সুন্দর হচ্ছে বন্ধুরা। তো এখানে আমি আরও একটা পরোটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মতো তেল দিলেই কিন্তু এই পরোটাটা ভাজা হয়ে যাবে, খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না। অল্প তেলের মধ্যেই এই পরোটাগুলো তৈরি হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা। তোমরা চাইলে ঘি দিয়েও এটা করতে পারো। আর একটা সুন্দর কালার চলে আসছে। তো বাকি যে পরোটাগুলো আছে সব পরোটাগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নেব। আর এখানে পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এক একটা আমি তুলে নিচ্ছি। এখনও অবধি বন্ধুরা আমার সাথে আছো, লাইক কমেন্ট শেয়ার করুন, অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করা। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। তো এখানে দেখো বন্ধুরা পরোটাগুলো যখন হয়ে যাবে হাতে করে মধ্যে একটু এরকম করে নেবে, তাহলে লেয়ারগুলো অসংখ্য সুন্দর লেয়ারগুলো বোঝা যাবে আর পরোটাটা দেখতেও অনেক ভালো লাগবে। তো হালকা গরম অবস্থাতেই আমি এই কাজটি করে নিয়েছি। একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে, প্রত্যেকটি লেয়ারই কিন্তু বোঝা যাচ্ছে। আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।